আম্মা তুমি চিন্তা করিও না গো, শিউলির আর রাশেদরে কইও তারা আইতা তারা দুলাবাইর লগে তারা মার্কেট করে লিবানে তারা যেটা যেটা চয়েস লাগে আর কি। ওই আম্মা আব্বার লাগে পাঞ্জাবি আর লঙ্গি আন মনে গো, চিন্তা করিও না। আচ্ছা আম্মা তুমি কোথাও তোমার লাগে কিনা শাড়ি আনতাম, দেখার চিন্তা তুমি করিও না, তোমার দামান লগে আছো আম্মার লগে। একটু রাখো। আচ্ছা আম্মা একটু পরে মাত্রাম। কাটছনি আচ্ছা ওই যে ফট করে কইলা যে টাকার চিন্তা করিও না, তোমার দামান লগে আছেন। তুমি জানো নি আমার পকেটে পয়সা আছে কিনা? পয়সা নাই তো কি হইছে, পয়সা মিলাইবাই, দরকার লাগলে ঋণ করবাই, আর যদি ঋণ করতে পারো না তো দোকান বেশি লিবাই। তুমি কেন বুঝো না নি, তুমি ছাড়া তার খেয়ে আছে। আমারও তো এক বই, আমার বইনের কিতা ঈদের সময় কিছু পাওয়ার অধিকার নাই? আমার আব্বা আজ 26 বছর পরে দেশে ঈদ করা, তান কিতা একটা পাঞ্জাবি ফাইতা ইকানো আমরা আশা করতে পারি না নি। ইয়ারে শুনো অত ফিরিতে মাত মারতো না, না করলাম আমার আব্বা আম্মা ভাই বোন ঈদের কালো কাপড় দেবও লাগবো। জানি তো, আমি জানি তুমি সুন্নত রে ফরজ করছো আর ফরজ রে করছো সুন্নত। বুঝলাম না কিন্তু সুন্নত আর ফরজ মারাই যায় এখানে। শুনো একটা কথা শুনো, আমার আব্বারে আমার বোন রে বোনের জামাইরে দেওয়া আমার লাগি ফরজ, আর তোমার বাড়ির যারা দিতে আমি তো লগি সুন্নত। তুমি কিতা করছো, এই সুন্নত রে ফরজ বানাইছো আর ফরজ রে সুন্নত বানাইছো। এরে তুমি বললো না হদিনও তোমারে আমার বাপর কাছ থেকে 10,000 টাকা আইনা দিছি দোকানও মাল তুলবার লাগি। 10,000 টাকার কুটা দিলে, আর আমার বাপে আমার 7 লাখ টাকা দিয়াও দোকান করিয়া দিছে। আর কয়েকদিন আগে যে 17,000 টাকা তোমার বাইরে অপারেশনের লাগি লাগলো, ইগুন তোর কথা বলি গেছো। ওই আমি জানি তো তুমি এগু কুঠা দিবা, আমি আসি গতিকে তোমার সংসার করলাম, নাহলে তোমার সংসার এমন লাগান করে কেউ করতো না। ওই জানি তো, আমি জানি বেটির তো এখান কমন ডায়লগ। তো তোমার না আমি চাইলে তুমি যাও গিয়ে, আমি তো তোমার বান্ধিয়া রাখছি না, তোমার ইচ্ছা যদি হয় তুমি যাও গিয়ে। কিতা কই যায় কিতা কই যায় তুমি? কইলাম তো হাসানি আমি যাইতাম কি জানি, আমি গেলে কি কিন্তু একবারে যাইব কি? একবারে তো যেটা আমি তো ওখানেও কইলাম, আমি একবারে যাইতাম কি তুমি ওখান কই যায়? তোমার লগে আমার আর মারতে পারবো না। তুমি কই যাই রে অত রাইতাম ঘুমাই তো কে কিতা করতাম মনে হয় তোমার লগে দরবার করতাম নি। আচ্ছা তো বড় লাগতো না, আমরা কালকে মার্কেটে যাইবে আমি। আস্তাগফিরুল্লাহ, তোমরা রাইট ভাই কেন বেটা? হ্যাঁ বিয়ান তো বালা করে বাড়িতে ইচ্ছো দেখি। কেন বাসা তোমার কোনো সমস্যা নেই? না না আমার কোনো সমস্যা নাই, মানুষ কিবা রোজামাই এদিন একটু দেরি হলে উঠে। আচ্ছা তোমরা কোন সময় আইলা? আমরা পতা খাইয়া ইয়া বই রইছি বা আইজ নো কাপড় বাটিয়া দিতা। হ্যাঁ ই তো জুম্মা বাদে মনে থাকতে ইচ্ছো নাই নি? বাহ কাপড় চোপড়িতে বাইল করা লাগতো না, তুমি অত তা বুঝো কেন? আহা বেটা লোক মাতি এখানে ঘুরার বের করা যায়, তে তুমি কোথা লাগিয়েছো? আসসালামু আলাইকুম ওটাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। অত সকাল দিতাবা না আইলাম ও ভারতে। বিষয়টা হইল গিয়া তারা রে তুমি জিকাও, তারা তো আমার বাক্কা আক্তাকে ইয়া বই রইছে বুঝছো নি? কালকে রাত থেকে তারা অনবা আমরা অন ফতা খাইছো। ও আচ্ছা তোমরা লাদাব ইচ্ছো নাই নি? ওইছে রে ও বাবা, তুমি কিতার লাগি আইছো? ওখান তা হইয়া যাও কি, আমরা কাম আছে। ওই লিল্লার মাল তো জুম্মার বাদে পাঠাইতো বা, তো কখনো আইলা এখানে? আমি লিল্লা লাগে আইছি না রে বাবা, চিল্লাইছ না। ও বাপ জানমিয়া তোমার লগে প্রাইভেট মাতর লাগে আইছিলাম, কিন্তু এখানে তো দেখি আর প্রাইভেসি নাই। ভাই বেশি নাই বা আমার বোনের নাম পারবিন, আমার বোনটি তো বিয়াই লাইছো। আহা তুমি এটা বুঝছো না, তুমি একতো না। আচ্ছা তোমরাও ন তো তোমরা বাইরে দাও দেখি গোটাই ভাই কিতা কইতা। কিতার হইবা দেখুন ফিং কিবা 100টা লই আইছিল। ওই ওই নালে বাতারে মারবা আর গরিবের রিজক কুড়াল মারবা। কটাইছে স্যার কিতা কইতা কইলে আর সব উই কেন আমরা নিজের মানুষ। এরে হুন সুন্দর আলীর ফুয়া কেন কিতা মাত্রে তো হুষ্টি করি মা হাত বুঝছত নি, নাইলে রোজা বাকি কোন তোর ভিটিত রাখি দিমু হইলাম। হ্যাঁ সুলতান হইলাম না, তোমরা একটু বাইরে যাইতে শুনো নাই না আমার কথা। আচ্ছা তো সুলতানের জুলের আমরা যাই কি বেড়া বেড়ার দরকার চাইলেও কাতো আইও আইও। আইও আমরা যাই। ওই যাও 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 যাও। এরে তুমিও কমন করো যাও কি বুঝছো নি? বুঝছি বেটি তোর উলে গা নাই যাও কি? কোন যুক্তি দেওয়া তাইছো গোটাই ভাই আল্লাহ জানো। আচ্ছা শুনো যে কারণে আমজাদ মিয়া গোটোটা কি তুই সেখানে তুমি আমার জিকাইও না। আমি যে সাইডটার নাম দিছিলাম ও নামগুলো খাটাইলাম আর আমার 5,000 টাকা খরচ দেব, তোমার পয়সা দিলাম। হঠাই ভাই দেখা না দিলাইলাম, নাম কাটাইতা এখানে। আসলে এই নাম লেখা নিয়ে আমার ফুয়া আমার সন্দেহ করে, আর বিষয়টা আমি তোমার কইতাম পারলাম না। আমি বুঝছি কটাই ভাই, দেশ আইয়া বিপদ হয়ে গেছো নাইনি। বিষয়টা আসলে ইলা না, তবে তোমার কথা ফালানির মতো না বুঝছো নি? আচ্ছা বুঝছি কটাই ভাই, তে লাগতো না। তুমি দয়ার থেকে 5,000 টাকা লই যাও চাইন। আসলে আমজাদ মিয়া আমার এই বিপদটা কি ভালো একটা উপকার করলা রে বা।
আমি জেলা ভারি তোমার টাকা দিলাম। ই টাকা ফেরত দেওয়া লাগতো না ওটাই ভাই। একদিন তুমি আমারে বড় উপকার করছিলা। ও কিতা হইলে রে বামজাদ মিয়া, আমি তো কোনো প্রতিদান চাইলাম না বামজাদ মিয়া। প্রতিদান না ওটাই ভাই, আমি তোমার ছোট ভাই হিসাবে দিতাম পারি নাই টাকা। না না ই পাবো, কিন্তু ঘটনা হয়েছে কিতা জানো, বড় বিপদে পড়িয়া টাকা করে নিলাম, নাইলে নিলাম না অন্য কিছু। রান ঘুমাই কি কইছে গো হাসাও কিতা গো মাই বেদনা নি তোমার না বং ধরছো দেখো সান গো মাই খার বেদনা খেয়ে দেখতো দূর গুলামের ফুয়া মাঝে মাঝে মনে হয় তুই আমার ফুয়া না কোরআন তুই আইসস ও মাই গো মাই মা ফুয়ার বেদনা দেখলে মাইনছে বুঝে বেল কি ধরছি পয়সা পয়সা দে না ও গুলামের ফুয়া আমারও দৌড় দৌড়া দৌড়া যাই আমজাদ মিয়ার বাড়িত মনে হয় কাপড় বাড়তে আসছে দৌড় আমারও দৌড় আমার গো মাই বেদনা লইতা আর না তোমার বেদনা কিলা লইতা আচ্ছা উঠো কিতা বেটা মারু তোর মার কি হইছে অতো বা মাইজির বেদনা বাড়ি গেছে কইলাম তুমি বাড়িতে থাকো আমি ইয়া কাপড় পর লইয়া আই মনে শুনলা না ও আইলা এখন বেদনা ধরেছে ওগো ফুফুজি আমরাও যাইয়ার খাবার আনাত তুমি বাড়িতে যাও কি কমাই আমরা নিয়া দিই মনে তোমার বাড়িত ইলা দিতা নাই বেটা সীতাই বাইরে কইলাম বস্ত্র কাপড় ছয়খান দিমনি আর মদার খানি খাইবা তাই মানলা না ও মাই গো ওনু বেটা কয় তোমার বছর 6খান কাপড় দিব তে মানলাই না কেন গো দূর গুলামের বাচ্চা এ তোর বাপে কর তোর মারে হ্যাঙ্গা করতো না বা সি চিন্তা তো তোমার কাছ থেকে এটা আশা করছি না রে বা খেনে বেটা আমারও বউ নাই তাইরও জামাই নাই সমস্যাটা কিতা এই সীতাইরে বিয়া করতে যে সীতাইরে খানি কাপড় দিতে পারবে আমি যেটা খাই গুলাম বাচ্চা কোনো আয় আয় কোনো যেতে মাই ওগো বুঝি আমরা নেও গো তোমরা লগে ও দেখো সাইবার শুনা বৌমার লিয়া চানো গেল আমার হইয়া যাইতো শুনা নি তুমি তো আল্লাহ দিলে সবটা কিনে লেছো একবারে বাজার রাস্তা ব্যবহার হচ্ছে কই কিতা কিনছি আমার কসমেটিকে বলইবার বাকি রইছে কতটা কিনা আবো কসমেটিক তো বাকি জি হয় ইফতার পরে আমারে লইয়া যাওয়া লাগবো কি দেখো তোর ওই হুদো আলাইলা দেখি আই রে হায় দেখো সাইবার শুনা ও বেটা কই গেলা হইয়া দিতে আসলা না আমারে আপনি দেবার সময় যদি কইয়া যাই তাতে তো চাবিটা আপনারটা দিলাম মনে ওই আমারই ভুল এরে তোমরা গেছলা কইতে আর আতো কিতা ইয়ে আব্বা ঈদর মার্কেটে একটু গেছিলাম বালা ই বালা কিন্তু হইলাই নো ইদর মার্কেট করার মতো পয়সা নাই পয়সা পাইলা খুব আমার আব্বাই দিছুন বা থানার লাগে কিনলাম 20,000 টাকার আর আব্বা না কিনলে মানরা নাই লাগে আমার লাগে একটা শার্ট আর একটা প্যান্ট কিনছি ও আচ্ছা তো আমার বৌমা লাগে কিতা কিনলে আছে 6,000 টাকার শাড়ি কিনছি আব্বা হিকান লইয়া তাই যে কুটা দিরা ইফতারের সময় ইদারের লাগে আসছে পরে আবার যাইমু বালা করছো বেটি অপুত তো আমার হুড়ি লাগে একটা বান্ধলাই কোনটা কিনছো নিতে ও দেখো সাইন আব্বা ও কইলা না নিজে তাড়াহুড়া করিয়া আইছন যে ইফতারের সময় হয়ে যায় এলাই কিনতে পারছি না যাইমু আবার আমরা ইফতার পরে যাইমু হোর বাড়ি সব লাগি কিনলাই তুমি তাই জামাইবও লাগি কিনলাই আবার হুড়ি লাগে খালি কিনার সময় পাইছো না আচ্ছা আমি কেন বাদ দিলাম তো বাবা 26 বছর বাচ্চাদের শহীদ করলাম বাবা লাগে কোনটা কিনলাই নিতে ইয়ে আব্বা ও আসলে গঠন হয়েছে তোমার তো কিতা বা ও যে তুমি কইলা রানি বাবা তোমার রাত খালি নাই তো একটু টাকা পয়সা আমজাদ লাগে তাই খরচ করে যায়নি আমি নাইনি আমার ফুটির জামা নিয়ে হাতে রাখা করে দিছি আর ও মুড়ে মুড়ে তো সব তো ঠিক আছে আর আমরা কিনলেও খালি দূর তোমার লাগে কিনছি বেটি আমার ফুয়া লাগে একটা পাঞ্জাবি কিনছি বুঝছো কিন্তু তোমরা কি তাইটা কিনবে দেখি বেটা লো জানা পারিস না দেখি আমাটা দেও চেন খবর তো আমরা বাড়ির খামলা বেটিরে দিইলা না ইয়ে আব্বা কইলাম যে আমরা লাগি কিচ্ছু না আনিয়া তোমার লাগি একটা কিচ্ছু কিনিয়া আনিলে চাই বাহ বেটা আজ অনেক কিছু তুই দেখিও দেখোস না বুঝিও না বুঝার বান করো 26টা বছর বিদেশ কাটাইছি ঈদের সময় আইবার আগে ঋণ করিয়া বাড়ির টাকা পাঠাইতাম ঈদের লাগি টাকা পাঠাইতাম একবার না হইলে আরবার হইতে আরবার পাঠাইতাম আইজ ঈদের বাজার যা ভাই বউয়ে করিয়া ইল্লাই বেটা বাবা লাগে কিন্তু একটা পাঞ্জাবি জুটলো না আব্বা সময় তো গেছে না আব্বা এখনো সময় আছে আমি কিনিয়া দিব হ্যাঁ বেটা সময় গেছে না ঠিক আছে ওই ঈদের সাদমে ঠিক আছে বেটা 20-30 হাজার টাকার বাজার করিয়া আইস হোর বাড়ির মানুষ লইয়া অথচ আমার হুড়ি আর আমার লাগে কাপড় জুটলো না কইলাম নুবা এটা আমার আব্বাই দিছুন সব বুঝি বেটি জিগাও তোমার জামাই রে প্রত্যেকটা ঈদ রাজার হালে করছেন বুঝছেন কারণ তার বাবা বিদেশ আসলা আজ 26টা বছর বাদে আমার পরে আমি ঈদ করতাম চাইলাম
আমার ঈদ কিতা ওলা খাটতে আছে নিবে হ্যাঁ আব্বা আব্বা আসলে আমার ভুল হয়েছে হ্যাঁ, আমি তোমার মাফ করে দিতাম না। কারণ তুমি সারা জীবন আমার বিশ্বাস আর ভালোবাসাতে তুমি আঘাত করছো বুঝছো নি? আমি তো হাসা মনে করছিলাম যে আমার রাত খালি এতটা বছর বাদে আমি ঈদ করবো। আমি কিবা পুরান খাবার পিন দিলাম, কিন্তু কিনা আমার কুয়ার বুকে পুরান খাবার পিনবো ঋণ করিয়ে আমার কুয়ার বউ লাগে আমি কাপড় আনলাম। আই যে কাপড়ে গেছে কামলা মাটির কাপড়, আমার লাগে একটা দূরের পাঞ্জাবি হয় না, পাঞ্জাবি একটা হয় না। অভূত বাবাই তো চাইছি শেষ সময় পর্যন্ত তুমি তুমি নয়া কাপড় পিনতে দিতে, তোমার কি জানে হইল না নি যে বাবার একটা পাঞ্জাবি আনিয়া দিই। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আব্বা। বাবা রে, আমরা বিদেশে হল যখন বিদেশ থাকি আর ঈদ হয় তখন আমরা বাড়ির চিন্তা থাকে, আমরা বাচ্চা কাচ্চা কিলা সুন্দর কাপড় পিন্দি ঈদ করতো, পালা কুরমা বিলাও কিলা খাইতো, ওটা চিন্তা করি আমরা নিজের নিজের ঈদ নিজে ভুলি যাই বেটা, নিজের ঈদ নিজে ভুলি যাই। আমরা প্রবাসী যেটা আছি তুমি তাই ভর্তি করতে, আর আমরা প্রবাসী হল ঈদুর দিন ঈদুর জমা ছড়িয়া খাওয়া যায়। প্রবাসী হল কোনো ঈদ নাই বেটা, জিজ্ঞাসা তুই দাঁড়ালে প্রবাসী হল কোনো ঈদ নাই। ভাবছিলাম জীবনের হইলে আমার ঘরে লইয়া আমি ঈদ করবো, কিন্তু কিতা করবো আমার লাহান প্রবাসীর কথা লই ঈদ জুটলো না বেটা, জুটলো না। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আব্বা তুমি মাফ করে দিলাও। আব্বা সব দোষ আমার আব্বা, আমি আসলে আপনার মর্যাদা বুঝতে পারছি না, আপনি আল্লাহর রাস্তায় আমারও মাফ করে দিলাম। ভাই গো, আমরা প্রবাসী হলে সারা জীবন তোমাদের ঈদের আনন্দ দিয়ে দেয়, কিন্তু আমরা যখন দেখতে পাই